হেফাজত ইসলাম কি সবার আইলো না? যদিও আমি চাইতেছি না এইসব টপিকের কথা বলতে, হেফাজত ইসলাম আর জামায়াতের ইসলামের টানাপোড়েন নিয়ে কথা বলতে, কিন্তু এখন এসব দেখি না বলিও পারতেছি না। তারা কি সব ভালো এলো না? এইগুলো হারাইলো, ওইগুলো হারাইলো। কারণ আপনারা যদি সমঝোতায় আসি, জোটের মধ্যে যদি নির্বাচন করতেন, 40টা বা 45টা আসনও যদি নির্বাচন করতেন, তাহলে মোটামুটি 20-25টা সিটে আপনারা জয় হইতেন। কিন্তু আপনারা একলা চলো নীতিতে যে হাঁটতেছেন, একলা চললেই তো একটা সিটও পাইতেন না, তার উপর তো জামানত পাইবেন কিনা তাও সন্দেহ। তার উপর আছে, এটা তো গেল, আপনারা আপনাদের দলের কি করবেন এটা আপনাদের ব্যাপার। কিন্তু এখন যে আপনাদের দলের নেতা কর্মীরা জামাতে যোগ দিতে হচ্ছে, তো আপনাদের তো মনচিত্র বা ক্ষমতাও হারাইলেন, তারপরে এখন সমর্থকও হারাইতেছেন। হ্যাঁ, এটা কি হইল কিছু? আপনারা শুধরাইলেন না। যতবারই ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হইতে যায়, তখনই আপনারা পিছু উঠছেন। আপনাদের লোভ একটু বেশি, বুঝছেন? এখন তো উল্টাপাল্টা কথা বলি, ব্লেম গেম খেলতেছেন। আমরা তো জানি আপনারা কি জন্য এই দল থেকে বের হয়ে গেছেন, আমরা তো সবাই জানে, জনগণ। আপনাদের মুখের কথাই তো আর মানুষ বিশ্বাস করবে না, সবাই তো বাস্তবতা দেখছে। তো এইসব সারি ভালো হন, দিনের পক্ষে কাজ করার লাগে যেহেতু চাইতেছেন দেশে ইসলাম কায়েম করেন, কিন্তু আপনার একদিনে তো শরিয়া কায়েম করতে পারবেন না, এগুলো ধীরে ধীরে করতে হবে। আমাদের নবীজিও কোনো একদিনে শরিয়া কায়েম করে ফেলে না, এগুলো ধীরে ধীরে করছে। তো আগে যান, সমালোচনা করবো না, কারণ সমালোচনা করেও কোনো ফায়দা নাই, আপনারা আপনাদের মতোই চলবেন।